গুড মর্নিং ফ্রম আমাদের বাড়ি বেঙ্গলি এক্সপোর আরও একটি ব্লগে আপনাদের স্বাগত। আশা করি সে প্রত্যেকে ভালোই আছেন। আজকে 19শে জানুয়ারি 2025। আজ আমরা যাচ্ছি আবার সেই গত বছর যে গেছিলাম অফিস পিকনিক, তো আজকেও সেই অফিস পিকনিকে যাচ্ছি আমরা। কাছাকাছি আমাদের বাড়ি থেকে, এটা কাছেও। আগেরবারও কাছে ছিল নিউ টাউনে, এবার হচ্ছে এটা মাইকেলনগর, ওই এয়ারপোর্টের ঠিক পাশেই, রানওয়েটার পাশেই, যশোর রোডের ওপরে। তো এখন টাইম হচ্ছে সকাল 10:10। আমরা এখন বেরাচ্ছি, মোটামুটি আমি এসে গেছি, বাকি দুজন আসছে রেডি হয়ে। এই গাড়ি রেডি, এখন বেরাবো। আজকে সারাদিনটা এনজয় করব, পিকনিক আপনাদের সাথে শেয়ার করব পিকনিকের মুহূর্তগুলো। গত বছরও খুব ভালো এনজয় ছিল, বিশেষ করে বাচ্চারা। নিকি খুব এনজয় করেছিল, অনেক বাচ্চা থাকে, প্রত্যেকে খুব ভালো এনজয় করেছিল। তো চলুন দেখতে থাকুন বেঙ্গলি এক্সপো। এই যে মিমি আর নিকি চলে এসছে সেজে গুজে, র্যাকেট ব্যাট ফ্যাট সব নিয়ে। এইটাও আগের বছর পেয়েছিল, দেখা। এই যে ও আগের বার কোনটাতে যেন ফার্স্ট না সেকেন্ড হয়েছিল, এই র্যাকেট ফার্স্ট হয়েছিল না, তো ওটা ব্যাটটা পেয়েছিল। এবারও খেলবে বলে নিয়ে যাচ্ছে। যাক, এবার আমরা বেরিয়ে যাচ্ছি, 10:15 বাজে। তো চলুন, রাস্তায় দেখা হবে। এই যে আমরা দিল্লি রোডে উঠে গেলাম, ঢালাই কারখানার ওখান থেকে। এবার স্ট্রেট এয়ারপোর্টের দিকে যাচ্ছি। বাট তো রাস্তা ফাঁকা, কিন্তু বাজারের ভিড়টা বেশি রাস্তায়। বাজারের ভিড় ঠেলে ঠেলে এখন আসলাম দিল্লি রোড পর্যন্ত। যশোর রোডে উঠে গেছি, এবার স্ট্রেট সামনে পড়বে বিরাটির মোড়। এই যে চলে এসেছি, বিরাটি মোড় ক্রস করছি। বাঁদিকে চলে গেল বিরাটি স্টেশন। আমাদের পিকনিক স্পটটার নাম শিভম গার্ডেন। নিউ ব্যারাকপুর বাই ট্রেনে আমাদের যারা আসবে কলিগরা, তারা অনেকে দূর থেকে যারা আসবে ট্রেনে আসবে, আবার বাসেরও ব্যবস্থা করা হয়েছে। একটা বাস বেহালা থেকে ছাড়ছে, আর একটা বাস ধর্মতলা থেকে ছেড়েছে। সকাল 8টায় ছাড়ার কথা, এখন তো অলরেডি 10:30 বাজে। আর অনেকে ট্রেনে আসলে নিউ ব্যারাকপুর নেমে ওখান থেকে টোটো করে, যশোর রোডের ওপরেই প্রায়। এই আমরা সামনে এসে গেছি শিবম গার্ডেন। এই যে বেলুন দিয়ে সাজানো, গাড়ি রাখবো কোথায় জানতে হবে। এই শিবম গার্ডেন, এনজয় দ্য ফ্লোর। আমরা পৌঁছে গেছি। এই যে ভেতরে গাড়িটা পার্ক করলাম, সুন্দর জায়গা পার্কিং এর, বিশাল জায়গা। এই যে বসার জায়গা, খাওয়া দাওয়ার জায়গা, অনেকটা বড় এরিয়া। এখানে একটা স্টেজ করা হয়েছে যেখানে বিভিন্ন রকম প্রোগ্রাম হবে। আজকে বিভিন্ন রকম কম্পিটিশান রয়েছে, কাপেলদের, লেডিসদের, তারপরে বাচ্চাদের, সব মিলিয়ে আজকে প্রোগ্রাম হবে। আর বুফেটা সেট করা হয়েছে এই দিকটা, এইদিকে বুফে সেটিং হয়েছে। এই যে মিমি ওরা বসে খেয়ে খাচ্ছে, এই দিকটা বুফে সেট করা হয়েছে। কি কি দিয়েছে? কড়াইশুঁটি, কচুরি, আলুর দম আর একটা মোয়া জয়। বাহ, ভালো খেতে। যাই, আমিও খেয়ে নিই এখন। আর ঢোকার সময় গেট, ওই যে পাশ থেকে এসছি আমরা, গেট, এই যে গেটের ওখানে দুটো মেয়ে দাঁড়িয়ে আছে, ওরা ওয়েলকাম ড্রিঙ্কস দিচ্ছে ওখান থেকে। ভালো ব্যবস্থাপনা করেছে, টোটালটা ইভেন্ট ম্যানেজমেন্টকে দিয়ে দিয়েছে। তো আস্তে আস্তে ধীরে ধীরে সব আসুক। খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের, ওখানে বেসিনে হাত ধুয়ে এবার ঘুরতে বেরিয়েছি। অনেকটাই বড়, এখানে রান্না বান্না হচ্ছে পেছনে, আর এখানে একটা ছোট স্টেজ মতো করা, আর এদিকটা একটা ছোট পুকুর মতো রয়েছে। অ্যাকচুয়ালি এটা বিয়ে বাড়ি পারপাসেও ভাড়া দেওয়া হয়। এখানে একটা ডাইনিং এরিয়া রয়েছে,
আমাদের ডাইনিং এরিয়াটা এটা না, আমাদের ওই যে ওখানটা প্যান্ডেল করা ওখানটা দেখাচ্ছি। অনেকটা এরিয়া, অনেকটা গাছপালা ঘেরা, খুব সুন্দর। ওই জন্য গাছপালা এত সুন্দর রয়েছে, ওই জন্য আর ভালো লাগছে জায়গাটা। দারুণ দারুণ। এই যে তবে গাছপালা, এই দিক থেকে আমাদের হচ্ছে ডাইনিং এরিয়াটা, এন্ট্রান্সটা এই দিক থেকে ছিল। এটা ডাইনিং এরিয়া। বুফে এখনো রেডি হয়নি, সবে তো আসলাম, এখন ব্রেকফাস্ট করলাম, বুফে পরে। ও এদিক দিয়ে যাবে? খাওয়ার জায়গা, সুন্দর ব্যবস্থা। এখানে বুফে, মানে এটা লাঞ্চের বুফে। স্ন্যাক্সটা বাইরে দিয়েছে, আর শরবতের কাউন্টারে ওটা বাইরে। আচ্ছা, এখান থেকে আরেকটা বাইরে যাওয়ার জায়গা। বাবা, এখানে তো অনেক ফুল গাছ। বাহ, অনেকটা বড় ভেতরটা। এখানে আরেকটা মাঠ, এই পাশে মাঠটা যদিও রান্না বান্না হচ্ছে। এই যে বাগানে ফুলগুলো অসাধারণ অসাধারণ, মানে গাঁদা, ডালিয়া, চন্দ্রমল্লিকা, কত ফুল। সুন্দর একটা প্যাসেজ করা। একদম এয়ারপোর্ট কাছে, রোজ প্লেনগুলো যায়, আওয়াজ কি, কথা বললে কিছু শোনা যায় না। বড় বড় চন্দ্রমল্লিকা, গাঁদা, ডালিয়া, দারুণ দারুণ। আজকে কথা বলা খুব চাপ হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছে, সব কপিরাইট হওয়ার চান্স থাকবে। তো এইখানটা সেলফি জোন করা হয়েছে। এই যে এখানটা আমাদের হেড অফিসের ফটোর সামনে সেলফি জোন করছে, পার কাপেল প্রত্যেকে ছবি তোলার পরে এটাকে আবার আমাদের অফিস থেকে এবার প্রিন্ট করে দিয়ে দেবে প্রত্যেক ফ্যামিলিকে। তো আমাদের তোলা হয়ে গেছে, মোটামুটি অনেকেই এসে গেছে এখানে। এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম খেলার আয়োজন হচ্ছে, কম্পিটিশনগুলো পরে হবে। এই এখানে যে যার মতো খেলছে, র্যাকেট, টেনিস, ফ্লাইং ডিস্ক। আর এখানে স্ন্যাক্সের আয়োজন করা হয়েছে। স্ন্যাক্সে আছে চিকেন পকোড়া আর ফিশ ফ্রাই। প্রচুর লাইন, একটু পরে যাব। নিয়ে নিয়েছি স্ন্যাক্স, এই যে ফিশ ফ্রাই আর ভেজ পকোড়া। চিকেন পকোড়া আসছে, শেষ হয়ে গেছে। ভালো করেছে, ফিশ ফ্রাইটা খুব ভালো লাগছে। মোটামুটি অনেকে চলে এসছে, আরও আসবে। 250 কি 280 জনের মতো হেডস আজকে পিকনিকে। ইভেন্টগুলো এখনো শুরু হয়নি, শুরু হলে দেখাবো অবশ্যই। এখন হচ্ছে 5 বছর বাচ্চাদের জন্য ওই পাসিং দ্য বল আপ টু 5 ইয়ার্স। এই যে এখানে পুচকিগুলো সব দাঁড়িয়েছে। মিউজিকের লোকটা কোথায় গেল না? পাস করতে হবে, ঠিক আছে? সবাইকে পাস করতে হবে। একদম পুচকে গেলাগুলো। মিউজিক দাদা চলে আসুন। মিউজিক দাদা করে, মিউজিক দাদা এখানে ছিল তো। মিউজিক এটা চলছে 5 থেকে 10 বছর পর্যন্ত বাচ্চাদের পাসিং দ্য বল।
আর 4 জন পড়ে আছে। আচ্ছা, এখানে বাচ্চাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন চলছে 5 থেকে 10 স্কুল ব্যাগ আর সাথে চকলেট। আর আগের যারা 5 বছরের নিচে ছিল তাদেরকে ওই বল দেওয়া হয়েছে, ফুটবলের মতো বড় নরম বল আর সাথে চকলেট। এটা 5 থেকে 10 এদের পাসিং দা বলে, প্রত্যেককেই দেওয়া হচ্ছে স্কুল ব্যাগ আর একটা করে চকলেট। খুব খুশি, এটাই তো আনন্দ, এই যে লাফাচ্ছে আনন্দে। আচ্ছা, এবার হচ্ছে 10 থেকে 15 এই যে 10 থেকে 15 বাচ্চাদের পাসিং দা বল। মানে 5 জন, লাস্টের 5 জন। এখানে নিকিও আছে, হ্যালো করো নিকি। ওকে, তো বলছি এখানে আউট অফ 14 5 জনকে উইনার করা হবে। যারা লাস্টে 5 জন থাকবে তারা প্রাইজ পাবে। আর পড়ে আছে 6 জন, নিকি এখনো আছে। নিকি সেকেন্ড পজিশন পেল এটাতে, আগে এগুলো ওটা পরে। এখানে যারা যারা পার্টিসিপেট করেছে তাদের প্রত্যেককে পুরস্কার, আর ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ 5 জনকে ওপাশে রানিং করেছে তাদেরকে আলাদা করে পুরস্কার দেওয়া হচ্ছে। নেক্সট এদেরকেও ব্যাগ, সবাই একটু চকলেট। অধৃতি পাল ফিফথ রানার আপ, অধৃতি পাল ফিফথ। ফোর্থ রানার আপ জেব্রনিকের ব্লুটুথ বক্স, বাহ, সাথে চকলেট। চিকিৎসা ঘটক, বাহ, দারুন। সেকেন্ড রানার আপ সুহানি দাস, আর আজকের বিজেতা আয়ুষ পাল। বাহ, দারুন দারুন, কনগ্রাচুলেশন। দেখি নিকি কি পেলি, বল কি পেলি। মহিলাদের এটা একটা বক্স অনুরোধ করছি আর তারা একটা চকলেট। মাঠে চলে আসুন। সব মহিলারা যারা আছেন তাদেরকে অনুরোধ করছি জেব্রনিকের একটা ব্লুটুথ বক্স। চলে আসুন সবাই, এটা একটা বড় গ্যাং। এটা মহিলাদের হচ্ছে বিরাট বড় রাউন্ড হচ্ছে, বিরাট বড় রাউন্ড।
আচ্ছা, এবার প্রাইজ ডিস্ট্রিবিউশন হচ্ছে। এই যে এটা ফিফথ, অঙ্কিতা সাহা, অঙ্কিতা শাহ, এটা অঙ্কিতা শাল, সাহা। সব হচ্ছে শাল। এগুলো কি শাল আছে সব? শাল, স্টোল, শাল না স্টোল। সুমনা দত্ত, সুমনা দত্ত, পিয়ালি দাস, পিয়ালি দাস, and Second, ইশিতা ভট্টাচার্য। ফার্স্ট ইপসিতা ভট্টাচার্য। ওকে, তো ইটস ওভার। এখন ওই লাঞ্চ করতে আসলাম, টাইম হয়েছে প্রায় 2:45, পরে 3টে বাজে। তো এই যে লাঞ্চের জায়গা, অনেকের খাওয়া হয়ে গেছে, আমরা শেষের দিকে আসলাম। মেনুতে রয়েছে ভাত, ডাল, মুগ ডাল, বেগুন ভাজা, ফুলকপির তরকারি, পোলাও, স্যালাড, দই কাতলা আর মাটন কষা। আর তার সাথে চাটনি, পাঁপড় আর নলেন গুড়ের রসগোল্লা, ওইদিকে আইসক্রিম আর পান। হ্যাঁ ভাই, আছিস 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 আছিস। যাক, খাবারটা নিয়ে নি। এখন ওই খাওয়া দাওয়া করে আসলাম, পেছনে স্যাক্সোফোন একজন বাজাচ্ছে, খুব সুন্দর বাজাচ্ছে স্যাক্সোফোন, অনেকগুলো গান বাজালো। তো আমাদের এখন ছেলেদের যে প্রোগ্রামটা হবে, এই যে এখানটা গোল পোস্ট বানানো হচ্ছে, ফুটবল শট করে গোল পোস্টে ঢোকাতে হবে। বাকি আমাদের ছেলেদেরটাই বাকি আছে, বাকি সবারদেরটা হয়ে গেছে। এখানে সবাই বসে আছে, খুব এনজয় করছে সবাই। তো দেখা যাক একটাও প্রাইজ পাই কি না। আমাদের এখন ছেলেদের কম্পিটিশনটা শুরু হয়েছে। এই ফুটবলের গোল কিক করতে হবে, এই ছোট একটা বার পোস্ট, এই যেখানটা বাইরে। অলরেডি দুজন গোলে ঢুকিয়ে দিয়েছে। ও, একটু পাস দিয়ে বেরিয়ে গেল। আমারটা অনেক বাইরে দিয়ে গেছে। টোটাল 5 জনকে প্রাইজ দেওয়া হয়েছে। 5 জনের ফার্স্ট রাউন্ডে 8 জন গোল দিতে পেরেছে, 8 জনের মধ্যে আবার হয়েছে, তখন সেকেন্ড বারে 1 জন গোল দিতে পেরেছে। আর বাকি যারা ক্লোজ গেছে তাদেরকে সিলেক্ট করে টোটাল 5 জনকে প্রাইজ দেওয়া হয়েছে 8 জনের মধ্যে লাস্টে। তো হয়ে গেছে কম্পিটিশন। এখন ওই স্ন্যাক্স আর কফি, তারপরে ব্যাস ব্যাক। খুব ভালো প্রোগ্রাম হলো আজকে, ফ্যামিলির লোকরা, বাচ্চারা খুব আনন্দ পেয়েছে। এটাতে প্রাইসটা কি আছে? ও, র্যাকেটের ব্যাট রয়েছে, এগুলো 5 জনকে দেওয়া হচ্ছে। ফার্স্ট প্রাইজ শুভঙ্কর, সেকেন্ড অনুপ। অনুপ কোথায়? দুবারই গোল দিয়েছে। থার্ড অভিজিৎ। অভিজিৎ ও গোল দিতে পারেনি, কিন্তু বারে লেগেছে। একবার গোল দিয়েছে, একবার বারে লেগেছে। করদা। ও, রাজীব, রাজীব চলে এসো। আর করদা। দারুণ দারুণ। আমাদের এখন পিকনিক শেষ হলো, এখন 6:15 বেজে গেছে, অন্ধকার হয়ে গেছে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমাদের একটা সেলফি জোনে ফটো তোলা হয়েছিল, ফ্যামিলি ফটো, সেটা প্রিন্ট হতে দেরি হয়েছে, সেজন্য জাস্ট এখন এসছে, রেডি হয়নি, ওটা পরে দিয়ে দেবে আমাদের অফিস থেকে।
তো সবাই মোটামুটি অনেকেই বেরিয়ে গেছে, আমরাও বেরাচ্ছি। তো এখন শেষ প্রায় পিকনিক, আমরা বেরাচ্ছি। খুব ভালো মজা হলো আজকে। কেমন, ভালো হয়েছে? দারুণ দারুণ, সুপার, আমরা খুব মজা করলাম আজকে। বাকিদেরও জিজ্ঞেস করি, এই তোমাদের কেমন লাগলো আজকে পিকনিক? খুব ভালো লেগেছে, দারুণ, খুব এনজয় করেছি, খুব এনজয় করেছি, মজা হয়েছে। সারাদিন আবার নেক্সট টাইম হবে আশা রাখি। দারুণ, জায়গাটা খুব ভালো, হ্যাঁ প্রত্যেকে খুব এনজয় অ্যারেঞ্জমেন্টও ভালো করেছে। হয়েছে, খুব সুন্দর হয়েছে, খাওয়া দাওয়া খেলাধুলো সব কিছু সুন্দর হয়েছে। বাহ, থ্যাংক ইউ। এই তোদের কেমন লাগলো পিকনিক? বল বল, এখানে বল, ভালো লাগে। কেমন লেগেছে তোমার? হেভি, দারুন, বাহ, তোমার কেমন লেগেছে? হেভি লেগেছে। তোর বল কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। বাহ, চলো টাটা। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আমাদের হয়ে গেল, গাড়িতে উঠে গেছি, সবাই মোটামুটি বেরিয়ে গেছে। তো এখান থেকে তো আমাদের বাড়ি একদমই কাছে, 15-20 মিনিট লাগবে, যদিও এখন জ্যামটা বাড়বে, টাইম বেশি লাগবে। খুব ভালো এনজয় করলাম আজকে, যা হয়েছে সবই মোটামুটি আপনাদের সাথে শেয়ার করলাম। খুব ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো ব্লগটা এখানে শেষ করছি। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, সাথে থাকুন।